একবার ভাবুন তো, জীবন কি শুধু একদিনে তৈরি হয়, নাকি হাজার হাজার সাধারণ দিন মিলে জীবন তৈরি হয়? আমি আপনাদের বলছি, জীবন একদিনে তৈরি হয় না, কিন্তু একদিনেই জীবন বদলে যেতে পারে। আর সেই দিনটি আসে শুধু তার জীবনে, যার পরিশ্রম করার নেশা এতটাই তীব্র যে রাত 12টার সময় যখন পুরো শহর ঘুমিয়ে থাকে, তখন তার চোখে ঘুম আসে না। আপনার চোখে কি সেই ঘুম নেই? সেই ঘুম যা সাধারণ মানুষকে তাদের স্বপ্নের পথ থেকে সরিয়ে দেয়। যদি আপনার জীবনেও সেই আগুন জ্বলে থাকে, তবে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদের এমন এক যোদ্ধার গল্প শোনাব, যার জীবন আপনাকে পরিশ্রম করার জন্য পাগল হয়ে যেতে শেখাবে। যে আপনাকে শেখাবে দারিদ্র্য বা দুর্ভাগ্য কোনো কিছুই আপনার লক্ষ্যের পথে বাধা হতে পারে না। এই গল্প প্রমাণ করে, যদি আপনি মন থেকে চান, তবে ভাগ্যকেও আপনি আপনার পেছনে দৌড়াতে বাধ্য করতে পারেন। আমি আজ যে গল্পটি আপনাদের শোনাতে চলেছি, সেই গল্পটি শুধুমাত্র একটি অনুপ্রেরণার গল্প নয়। এটি হলো সেই মানসিকতার গল্প, যা আপনাকে পৃথিবীর কঠিনতম বাধা পেরোনোর শক্তি যোগাবে। এটি সেই তরুণের গল্প, যার জীবনটা শুরুই হয়েছিল এক অদৃশ্য প্রাচীরের ওপার থেকে। তার পরিবারের সুখ ছিল না কোনো বিলাসিতা, ছিল শুধু কঠিন সংগ্রাম আর এক বুক স্বপ্ন। তার বাবা ছিলেন অসুস্থ, দীর্ঘদিন ধরে অসুস্থ। বলতে গেলে বাবার অসুস্থতা আর সংসারের অভাবে যেন ছিল তাদের জীবনের সবচেয়ে বড় সত্য। বাবার সেবা করা, অসুস্থ বাবার খেয়াল রাখা, এই সব দায়িত্বই যেন ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। একদিকে বাবার ওষুধের খরচ, অন্যদিকে সংসার চালানোর দুশ্চিন্তা, এই দুয়ের মাঝে দাঁড়িয়েছিল তার পরিবার। মা আর বোন, তাদেরও কাজের সন্ধানে বাইরে যেতে হতো। ছোট হলেও এই অভাবী সংসারের জন্য কিছু না কিছু করার চেষ্টা করতেন তারা। আপনারা হয়তো ভাবছেন, এই পরিস্থিতিতে একজন তরুণ কি করতে পারে, কিভাবে সে পড়াশোনা চালিয়ে যেতে পারে? এই তরুণটির নাম আমরা জীবন বা সংগ্রাম দিয়ে চিনতে পারি। তার অবস্থা এমন ছিল যে সে এক মুহূর্তের জন্যও শান্তিতে কাটাতে পারত না। তার মাথার ওপর সব সময় একটা চাপ কাজ করত, ঘরের জন্য কিছু করতে হবে। তার স্বপ্ন ছিল অনেক বড়। সে জানত, এই অভাবের প্রাচীর ভাঙতে হলে তাকে এমন কিছু করতে হবে যা কেউ কখনো কল্পনাও করেনি। কিন্তু কি এমন জিনিস ছিল যার জন্য সে এত পরিশ্রম করত? কি এমন জিনিস ছিল যা তাকে প্রতিদিন 18 ঘন্টা বা তারও বেশি সময় ধরে পড়াশোনা করতে বাধ্য করত? এই প্রশ্নটা আপনার মনেও আসা উচিত, কারণ এই প্রশ্নটির মধ্যেই লুকিয়ে আছে তার সাফল্যের রহস্য। তার অবস্থা এমন ছিল যে দিনের বেলা তাকে বাইরে কাজে যেতে হতো। একটি গ্যারেজে সে প্রতিদিন প্রায় 4 ঘন্টা কাজ করত। 4 ঘন্টার এই কাজ তার জন্য এক চরম পরীক্ষা। এই কাজ থেকে সে সামান্য কিছু টাকা পেত। সেই টাকা দিয়ে সে শুধু তার কলেজের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারত। ভাবুন তো, একজন ছাত্র যার প্রধান কাজ পড়াশোনা করা, তাকে নিজের পরীক্ষার ফি জোগাড় করার জন্য দিনের মূল্যবান সময় নষ্ট করতে হচ্ছে একটি গ্যারেজে। কিন্তু এই কাজটি সে হাসি মুখে করত, কারণ সে জানত এই কষ্টই একদিন তার পরিবারের মুখে হাসি ফোটাবে। সে জানত এই কাজ তার লক্ষ্য অর্জনের প্রথম ধাপ। দুপুরের খাবার জোগাড় করার সামর্থ্য তার ছিল না। দিনের পর দিন সে অর্ধাহারে থাকত। রাতে কোনো মতে সামান্য কিছু জুটত, কোনো দিন তাও জুটত না। কিন্তু এত পরিশ্রমী ছিল সে, এত আত্মবিশ্বাসী ছিল যে রাতে সে যখন ঘুমাতে যেত, সকালে তার চেয়েও আগে সে জেগে উঠত। ভোরবেলায় উঠে ঘরের সব কাজ সে নিজেই করত। তারপর সে পড়তে বসত। সে জানত, যতক্ষণ সে পড়বে ততক্ষণ তাকে কেউ কোনো কাজের কথা বলবে না। মা আর বোন যখন কাজে যেতেন, তখন বাবার খেয়াল রাখা, বাবার ওষুধ খাওয়ানো, ঘরের কাজ সামলানো সবই ছিল তার দায়িত্ব। মাঝে মাঝে রাতে সে সামান্য খাবারও তৈরি করত। এত কাজের মধ্যেও সে পড়াশোনা ছাড়েনি। রাতে না ঘুমিয়ে দিনে কঠোর পরিশ্রম করে সে চেষ্টা করত পরিবারকে সাহায্য করার। এই সংগ্রাম, এই ত্যাগই তাকে তৈরি করেছিল ভবিষ্যতের এক সফল মানুষ হিসেবে। কিন্তু যত কষ্টই হোক না কেন, সে কোনোভাবেই তার পরিশ্রম কম হতে দেয়নি। তার মনে একটা বিশ্বাস ছিল, হয়তো একদিন সব কিছু বদলে যাবে, অথবা সব শেষ হয়ে যাবে।
সে একটি বড় স্বপ্ন দেখত, রেলের চাকরি। সে জানত এই চাকরি পেলেই তার পরিবারের সব কষ্ট দূর হবে। আর সেই স্বপ্নের জন্যই সে বছরের পর বছর ধরে এত পরিশ্রম করে এসেছে। আজ সেই পরিশ্রম সম্পূর্ণ করার দিন। আজ তার সেই পরীক্ষার দিন। সেই দিন যেদিন হয় সবকিছু বদলে যাবে, নয়তো সব স্বপ্ন চিরতরে শেষ হয়ে যাবে। তার পরিবারের অবস্থা তখন এতটাই করুণ ছিল যে তাদের জীবন যেন পশুর মতো হয়ে উঠেছিল। জীবনের কঠিন বাস্তবতা তাদের বাধ্য করেছিল এমন পরিস্থিতিতে থাকতে। তারা তাকে কোনো সাহায্য করতে পারছিল না। তার পরীক্ষার খরচের জন্য সামান্য যে টাকা জমানো ছিল, সেই টাকাও শেষ হয়ে গিয়েছিল। যে কোনো পরীক্ষায় অনেক প্রতিযোগী থাকে, তাদের সবারই অনেক সাপোর্ট থাকে, কিন্তু তার সেই সাপোর্ট ছিল না। সে জানত যদি এবার সে সফল না হতে পারে, তবে হয়তো সারা জীবন তাকে গ্যারেজেই কাজ করতে হবে। পরীক্ষার তারিখ ছিল আগামীকাল বিকেলে। সে রাতে সামান্য কিছু খাবার জোগাড় করল। সে জানত আজ রাতের ঘুম তার জন্য নয়। সে সেই রাতটা পড়ার জন্য উৎসর্গ করল। তাদের বাড়িতে আলোর কোনো ব্যবস্থা ছিল না। সে একটি ডেনের পাশে, যেখানে বড় বড় লাইট জ্বলছিল, তার নিচে পড়তে বসে গেল। সে জানত আজকের রাতটা তার জীবনের সবচেয়ে বড় রাত। ডেনের পাশে কুকুরগুলো মাঝে মাঝে ঘেউ ঘেউ করে উঠছিল, কিন্তু তাতে তার কোনো সমস্যা হচ্ছিল না। সে এতটাই মগ্ন ছিল যে বাইরের কোনো শব্দই তার মনোযোগ নষ্ট করতে পারছিল না। এই সময় তার একমাত্র ধ্যান ছিল তার বই। তার চোখ শুধু অক্ষরগুলোকে দেখছিল, আর তার মন সেগুলোকে হৃদয়ে গেঁথে নিচ্ছিল। এই মুহূর্তে সে আর 10টা সাধারণ ছাত্রের মতো ছিল না। সে ছিল একজন যোদ্ধা, যে তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল। জীবন তাকে এমন এক করুণ অবস্থায় ফেলেছিল যে আকাশ থেকে যখন বৃষ্টি পড়ত, তখনও সে হতাশ হতো না। সে সামান্য জল পান করত এবং ডেনের নিচে থাকা একটি ছোট ঘরে বসে তার পড়া শুরু করত। এত সমস্যা ছিল, কিন্তু সে তার পড়া বাদ দেয়নি। এক সময় রাত 1টা বাজল, 2টো বাজল, 3টে বাজল। তার কোনো খেয়াল ছিল না। সে জানত আজ যদি সে না ঘুমায়, তবে কাল তার পরীক্ষায় সমস্যা হবে। এই চিন্তায় এক সময় সেখানেই ঘুমিয়ে পড়ল। সকাল 7টায় যখন তার ঘুম ভাঙল, তখন তার জীবনে নেমে এলো এক নতুন ঝড়। তার মা আর বোন তাকে অনেক তিরস্কার করলেন, কারণ রাতে ঘরে না থাকার জন্য কিছু একটা হয়েছে। প্রথমে সে আর তার বাবা কিছুই বুঝতে পারলেন না, কিন্তু পরে জানতে পারলেন ঘরের একটি জায়গায় রাখা তার বাবার ওষুধের জন্য রাখা 3500 টাকা এবং তার নিজের পরীক্ষার যাতায়াতের জন্য জমানো 100 টাকা চুরি হয়ে গেছে। এই খবর শুনে তার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। তার মনে হলো তার এতদিনের সব পরিশ্রম, সব স্বপ্ন যেন এক মুহূর্তে ভেঙে গেল। আপনার কি মনে হয় এই সামান্য 3500 টাকা বা 100 টাকার জন্য তার জীবনে এত বড় আঘাত আসতে পারে? অবশ্যই পারে, কারণ যখন জীবন আপনাকে শূন্য করে দেয়, তখন সামান্য অর্থ অনেক কিছু। তার পরীক্ষা ছিল গ্রাম থেকে 25 কিলোমিটার দূরে। সে যখন শুনল চোরেরা তার অ্যাডমিট কার্ডও চুরি করে নিয়ে গেছে, তখন সে তাড়াতাড়ি ঘরে গেল। ভাগ্য ভালো, অ্যাডমিট কার্ডটা ঠিক ছিল, কিন্তু ঘরের মানুষজন যারা তাকে এত ভালোবাসত, তারাও তাকে দোষ দিল। তার মা তাকে তিরস্কার করলেন, কাল রাতে যদি ঘরে থাকতিস, তবে হয়তো আজ চুরি হতো না। সবাই তাকে দোষারোপ করল। এই পরিস্থিতিতে যে কোনো সাধারণ মানুষ ভেঙে পড়ত, কিন্তু সে ছিল একজন যোদ্ধা। সে সব উপেক্ষা করল। সে জানত এই সব অভিযোগ এখন তার জন্য কোনো গুরুত্ব রাখে না। তার জীবন এখন একটি পরীক্ষার মুখোমুখি। সে জানত যদি সে এই পরীক্ষাটি দিতে না পারে, তবে তার সব স্বপ্ন নষ্ট হয়ে যাবে। জীবন তাকে তার গ্রাম থেকে বহু দূরে নিয়ে যাবে। তার জীবনের গতি বদলে যাবে। জীবনের সেই কঠিন সময়ে তার গ্রামে থাকা এক বন্ধুর কথা মনে পড়ল। সে তার বন্ধুর কাছে গেল এবং শুধু এক দিনের জন্য তার সাইকেলটি চাইল। অনেক অনুরোধ করার পর বন্ধু রাজি হল, কিন্তু সাইকেলটির চেন ছিল খুব ঢিলা, বারে বারে খুলে যেত। সে তার বন্ধুকে বলল, সব দেখে নেব। সে একটি গ্যারেজে কাজ করত, তাই সে নিজেই সাইকেলের চেনটা ঠিক করে নিল। তারপর সামান্য কিছু খেয়েই সে পরীক্ষার জন্য বেরিয়ে পড়ল। সে জানত আজ তার জীবনের সবচেয়ে কঠিন যাত্রা। কিছু দূর যাওয়ার পরই সাইকেলটি আবার সমস্যা দেখানো শুরু করল।
চেন বারে বারে খুলে যাচ্ছিল, কিন্তু জীবন থেমে থাকেনি। সে সামনে এগোতে থাকল। 15 কিলোমিটার যাওয়ার পর সে এতটাই ক্লান্ত হয়ে গেল যে তার মনে হলো সে এখনই মাটিতে লুটিয়ে করবে। তার অবস্থা যেন গোল করার পর একজন ফুটবলারের মতো, যে ছুটে এসে মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু তার চোখে থাকে জয়ের হাসি। সে থামল না। অনেক কষ্ট করে সে দুপুর 12টার সময় পরীক্ষার জায়গায় পৌঁছালো। পরীক্ষা শুরু হতে তখনও 3 ঘন্টা বাকি। সে একটি লাইব্রেরিতে গিয়ে বসল, নিজেকে শান্ত করল এবং শেষ মুহূর্তের প্রস্তুতি নিল। অবশেষে পরীক্ষার সময় এলো। তার পরীক্ষা শুরু হলো। সে একটার পর একটা প্রশ্নের উত্তর দিতে থাকল। তার মনে শুধু একটাই চিন্তা ছিল, তার এতদিনের পরিশ্রম। পরীক্ষা শেষ হলো। সে তার গ্রামে ফিরে এলো। তার ঘরের মানুষেরা তাকে দেখে তখন আর তিরস্কার করল না, কিন্তু তারা তাকে কিছুই বুঝতেও দিল না। এরকম একটি জীবন বদলে দেওয়া মোটিভেশনের জন্য আপনাকে নিজেকে এই পরিস্থিতিতে ফেলে দেখতে হবে। আপনি যদি সেই মুহূর্তে তার জায়গায় থাকতেন, তবে কি আপনি এতটা দৃঢ় থাকতে পারতেন? সেই রাত, সেই চুরি, সেই সাইকেলের সমস্যা সব কিছুই তাকে আরও শক্তিশালী করে তুলেছিল। 6 মাস পর তার ফল বেরোলো। জীবন তার গ্রাম থেকে অনেক দূরে গিয়ে তার রেজাল্ট চেক করল, কারণ গ্রামে নেটওয়ার্কের অনেক সমস্যা ছিল। নিজের আইডি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর তার ফল এলো। যখন সে রেজাল্ট দেখল, তখন সে সেখানেই বসে জোরে জোরে কাঁদতে শুরু করল। সে রেলওয়ে চাকরিতে পাশ করেছে, তার এতদিনের পরিশ্রম সফল হয়েছে। সে দৌড়াতে দৌড়াতে গ্রামে ফিরে এলো এবং সবাইকে তার রেজাল্ট বলল। তার মা বোন খুব খুশি হলো, কিন্তু তারা তখনও বিশ্বাস করতে পারছিল না। সেই দিন রাতে সবাই একসাথে বসে খাবার খেলো। সেই রাতে আর তাদের মুখে কোনো দুশ্চিন্তা ছিল না। তার বাবাও আনন্দিত হলেন। কয়েকদিনের মধ্যেই সেই তরুণটি রেলওয়ে অফিসার হিসাবে যোগদান করল। তার বাবার চিকিৎসার কোনো চিন্তা রইল না। সে তার মা বোনকে একটি বড় বাড়িতে থাকার ব্যবস্থা করে দিল, যে বাড়িতে তারা এক সময় দুবেলা খাবার জোটাতে পারতেন না। আজ সেই বাড়িতে প্রতি শুক্রবার গরিব দুঃখীদের খাবার দেওয়া হয়। সেই তরুণটি আজ আর সাইকেলে চড়ে মা। আজ সে তার নিজের গাড়ি নিয়ে সেই ডেনের সামনে দিয়ে যায়, যেখানে এক সময় সে 3500 টাকা আর 100 টাকার জন্য কাঁদতে কাঁদতে পড়াশোনা করত। আর তার মা বোন আজ তার দিকে গর্ব নিয়ে তাকান। বন্ধুরা, জীবন তাকে কোথা থেকে কোথায় নিয়ে গেল, কিন্তু এই পরিবর্তন এক পলকে হয়নি। লেগে থাকতে লেগেছে বছরের পর বছর। সাফল্যের জন্য ধনী, সুন্দর বা স্মার্ট হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন হলো পরিশ্রম করার জন্য পাগল হয়ে যাওয়ার মতো মানসিকতা এবং স্মার্টলি পরিশ্রম করার জেদ। এই গল্প শোনার পর একটা জিনিস সবচেয়ে বেশি পরিষ্কার হয়, জীবনের সাফল্য শুধুমাত্র পড়াশোনা দিয়ে আসে না, আসে পরিশ্রম করার নেশা থেকে। যখন একজন মানুষের মধ্যে পরিশ্রম করার নেশা চলে আসে, তখন সে আসলেই কিছু হতে পারে। যদি তার মধ্যে এই পরিশ্রম করার নেশা না থাকতো, তবে আজ হয়তো তাকে সারা জীবন গ্যারেজেই পড়ে থাকতে হতো। বাবার অবস্থা আরও খারাপ হতো, বোনকে হয়তো আরও বেশি কষ্ট করতে হতো, আর মা সারা জীবন হয়তো শুধু চোখের জল ফেলতেন। কিন্তু সে সময় থাকতে বুঝতে পেরেছিল, আজ পরিশ্রম না করলে সারা জীবন তাকে কাঁদতে হবে। আপনারা দেখেছেন সে কত পরিশ্রম করত, দিনে গ্যারেজে কাজ করত, রাতে পড়াশোনা করত। আমাদের 2 কিলোমিটার হাঁটতে গেলে না জানি কত জায়গায় ব্যথা হয়, আর সে 25 কিলোমিটার সাইকেল চালিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল, তবুও সে পাশ করল। শেষে একটি ছোট কিন্তু শক্তিশালী কথা আপনাদের বলতে চাই, ভাগ্য তার সাথেই থাকে যে ব্যক্তি পরিশ্রমী, সে যেই হোক না কেন। এই ভিডিওটির উদ্দেশ্য একটাই, একজন মানুষ যদি মন থেকে পরিশ্রম করে, তবে সে সব কিছু পেতে পারে। যখন আপনার পরিশ্রম শেষ হবে, তখন সব সাফল্য আপনার হয়ে যাবে। আজ যদি আপনি হাত পা গুটিয়ে বসে থাকেন, পরিশ্রম না করে আরামে দিন কাটান, তবে ভবিষ্যতে একদিন ঠিকই আপনার চোখে জল আসবে। যতক্ষণ আপনার শরীরে শক্তি আছে, মনে জেদ আছে, কখনো থেমে যাবেন না। পরিশ্রম করতে থাকুন, আপনার লক্ষ্যের পিছনে লেগে থাকুন। জীবনে তো অনেক কিছুই করলেন, অনেক সময় নষ্ট করলেন, অনেক ফাঁকি দিলেন, আর একবার অন্তত নিজের জন্য, নিজের পরিবারের জন্য এই জীবনের খেলাটা খেলুন। আমার শুভ কামনা রইল আপনার জন্য। বন্ধুরা, যদি এই পরিশ্রম করার জন্য পাগল হয়ে যাওয়ার গল্পটি আপনার মনকে ছুঁয়ে থাকে এবং আপনার ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তোলে, তবে এই ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনার জীবনের এই আলোয় ফেরা পথে সবসময় পাশে থাকতে পাথ টু লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। আপনার ভালোবাসা পেলে আমি এমন আরও অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে নিয়ে আসব। ধন্যবাদ।